দেলোয়ারে কইছে যে টিওনো আর ওসি ডিসি এরা আমার বগলর সিবাত তখন আমার সকলতা হয় বাস্তবে তারা প্রমাণ করছে যে হে দেলোয়ারে যে তার ঠিকই ওসি ডিসি এরা তার পার প্যাকেটও তা হয় দেখা না পাওয়ার কারণে আমার আব্বা এই সুখে পাহাড় অ্যাটাক করছে। বিয়ানীবাজারের যেসব মুরব্বী সকল আছেন বা রাজনীতিবিদ আছেন তারা দৃষ্টি আকর্ষণ করি আর বিষয়টা আমরা একবার অসহায়। আমি দেলোয়ার ভাইয়ের উদ্দেশ্য হইয়ার ভাই আমরা এখানে সব ভুক্তভোগী আমরা আপ জোর করি হইলাম আমরা আপুসে চাইয়ার আপনার লগে সমাধানটা। আজকে আমরা প্রায় 100-200 জনের মতো মানুষ আসলাম। আজকে আমরা প্রায় 20-22 জন 25 জন, যার কারণে লগি দেলোয়ার ভাইয়ের ওয়াইফে আমরা নামে অনেকের নামে মামলা দিচ্ছেন, নেপটা মামলা দিয়া অনেকে ডরবয় দেখাইরা অনেক হুমকি দিরা যে আমরা জানো নিরাপত্তা নাই, আমরা কইরা যে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়া কইরা যে তোমরা গুম করমু খুন করমু এরকম অনেক হুমকি দিরা। আমরা বিনিয়োগবাসীর কাছে প্রশাসনের কাছে বিচার দিয়ার আপনারা আমরা বিষয়টারে আসলে মানে সুন্দর দৃষ্টিতে দেখবা যাতে আমরা টাকাটা খুব দ্রুত পাই। আর আমরা আজকে এখানে আবার কারণ হইল কি আমরা একটা মানববন্ধন করতাম বা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা এখানে থাকতাম বা সুন্দরভাবে আপনারা হইতাম আপনার মাধ্যমে তুলিয়া ধরতাম। আমরা আগামী সপ্তাহে আমরা জেলাত যাইমু, সিলেট জেলাত গিয়ে আমরা এখানে আমরা এসপি সাহেবের লগে 2 জন মন্ত্রী আনছেন আমরা সিলেটের, তানতানোর লগে আমরা যোগাযোগ করছি, তানতানোর লগে আমরা দেখা করবো, বিষয়টা তুলিয়া ধরার ট্রাই করবো। আমি আজকের মানববন্ধনের মেইন কারণ হইল যে আমরা বিগত 2023 দেলোয়ার ভাইয়ের মাধ্যমে ইটালি যাওয়ার লাগে আমরা জমা দেই। জমা দেওয়ার পরে স্টাম্প অনুযায়ী তানোর যেহেতু যে স্টাম্প আমরা করছি স্টাম্প অনুযায়ী যে এমবেসি যদি ভিসা না হয় তাই আমরা সম্পূর্ণ টাকা দিতা। তো স্টাম্প অনুযায়ী আমরা এমবেসি তাকে রিজেক্ট দিলাইছে, এই অনুযায়ী তাই আমরা টাকা দিতা। এখন বর্তমানে তাই স্টাম্প অনুযায়ী তো রিজেক্ট দিছে, এখন তাই আমরা কইন যে এমবেসি রিজেক্ট দিছে আমরা প্রসেসিং চলে, অথচ এগুলা বুয়া। আমরা অনেক ভাই হল গেছে এমবেসি কাগজ আনছো নানা বাদে ডাইরেক্ট দিছে যে তোমার বিষয় হইতো না, এটা রিজেক্ট। এই অনুযায়ী তাই আমরা টাকা দিলাইতা, কিন্তু এখনো পর্যন্ত তাই আমরা টাকা দিলা না। কয়দিন আগে আপনারা জানেন যে আমরা তার বাড়িতে গেছি, যাওয়ার পরে আমরা দাবি কইছি যে আমরা টাকাগুলা নেওয়া চাইছি, আমরা টাকাগুলা দাও। বরংস তাই টাকা না দিয়া তাই তো আর নাই, তানোর বাপে দায়িত্ব নিছিলা, নেওয়ার পরে কইছেন যে টিওনো ম্যাডামর আইয়া সমাধান করিয়া দিবা। তখন আমরা আইছি, তানোর বাপ আইছেন না, বিষয় নেই। এখন আমরা মানববন্ধনের মেইন কারণ হইল গিয়া আমরা টাকাগুলা পাইছিলাম, ও বিষয়ে আমরা আজকে মানববন্ধন করছি। আমি ইটালি যাওয়ার লাগি দেলোয়ার সাগর গেছে প্রায় 12 লাখ টাকা 12.5 লাখ টাকা দিছি, কিন্তু আমারে তাই নিবা নিয়ার হইয়া আজ পর্যন্ত আমার কিছু করতে পারছেন না। আর আমি দেওয়ার পরে আমি আমার জায়গা বেশিয়া দান্ডে টাকা দিছি, আমার জায়গা 1 কেয়ার বেশিয়া দান্ডে টাকা দিছি। আর টাকা না পাওয়ার কারণে আমার আব্বা এই সুখে পাহাড় অ্যাটাক করছেন, আপনারা চাইলে প্রমাণ দেখাইতাম পারি। আর আমি এখন আমার আব্বারে লইয়া আমি ঢাকাত প্রায় 1.5 মাসের মতন আসলাম। ও সমস্যার কারণে আমি আমার আব্বার একমাত্র উফুয়া, আমার করে দিয়েও কেউ নাই, আগে দিয়েও কেউ নাই। আমি টাকাগুলো অনেক কষ্ট করিয়া ম্যানেজ করিয়া দিছি। 3 বছর 4 বছর তাই খালি আটাইরা তাই ও কদিন আগেও তাই না আমার উঠে কইছে আমার উভা মারা গেছে না, আমার বুকের বাইর বাপ স্টক করিয়া মারা গেছে। আমরা ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তার কারণে আমার আওয়া তার ফ্যামিলি তার কেউ নাই, হে একলাও। আর তাই নো আটাইরা ইয়ে কররা তার বাড়িতে গেছিলাম আমরা, বাড়িতে গেলেও তার আব্বাই কোনো সমাধান দিন না, ইয়ে করে না, বহুত আটাআটি করছি। এরপরে তো বাইন টাইন গেছে তার লোক আমরাও গেছি। আজকে বিয়ানীবাজারও আইছি। আমরা বিয়ানীবাজারের যেসব মুরব্বী সকল আছেন বা রাজনীতিবিদ আছেন তারা দৃষ্টি আকর্ষণ করি আর বিষয়টা আমরা একবার অসহায়। আসলে আমরা আর কিছু ভাষা মানে মাথার মতো ইয়ে নাই। আর এই দলাল দেলোয়ারের বাড়ির পাশাপাশি আমার বাড়ি 4.5 বছর থেকে আমরা যা সাতানি দের আইস দিব খাইল দিব খুব যন্ত্রণা করতে করতে আমরা একটা বাড়ির তার আক্রমণ করলাম, আমরা তার বাড়ি ঘেরাও করি বই আপনার পয়সা গুনতে লাগে। বিশেষ করে হইল গিয়া চেয়ারম্যান এবং টিওনো ওসি হিসাবে আমরা হোটেলে জানাইয়া ডাকাইয়া ওইজন্য আমরা একটা সারা সম্পূর্ণ দেখিয়া দিব বুঝে নাও। তারা স্বয়ং তারিখ করছে দেলোয়ারের বাপে সভাতালিয়ে তারিখ করিয়া কইছে যে ঠিক আছে আমরা যাইমু। ওই টিওনো আইলে তারা পয়সা দেলোয়ারে কইছে যে টিওনো আর ওসি ডিসি এরা আমার বগলর সিবাত তখন আমার সকলতা হয় বাস্তবে তারা প্রমাণ করছে যে হে দেলোয়ারে যে তার ঠিকই ওসি ডিসি এরা তার পার প্যাকেটও তা হয় নাইলে টিওনো আমরা ডাকাইয়া আমরা এই অবস্থার উপরে আমরা লাঞ্ছিত করি, আমরা কত হেরান হয়েছি, কিন্তু কোনো বিচার নাই আজ পর্যন্ত। এর কারণে আমরা আজকে এই রাস্তা দিয়ে দাঁড়াইছি। দেশের কাছে আমরা সেইয়ার সারা বিচারি সবর কাছে সেইয়ার দেশের কাছে সেইয়ার আমরা বাকি সারা খেয়াল রাখতা। আমি দেলোয়ার ভাইয়ের উদ্দেশ্য হইয়ার ভাই আমরা এখানে সব ভুক্তভোগী আমরা আপ জোর করি হইলাম আমরা আপুসে চাইয়ার আপনার লগে সমাধানটা। আমরা টাকাটা আমরা পাওনাদার তারা এখানে ভুক্তভোগী, আমরা টাকাটা আপনারা দিলেই বা। আর প্রশাসনের কিন্তু আপনারা কোন পর্যায়ে যায় না ওটা আমরা দেখার পালা, কারণ হচ্ছে গিয়া আপনারা বলছেন আমরা আইনিভাবে যথেষ্ট সহযোগিতা করবো। এখন আমরা যে বাইর উপরে মামলা দেওয়া হয়েছে এই মামলার তদন্ত অবশ্যই আপনারা দিবা। যতপুর থাকি যখন আইব তখন আপনারা আমরা থানা থাকি আপনারা ডায়েরি এখানেও দেওয়া করবা। তো আমরা আশা করবো যে আমরা পক্ষে আপনারা থাকবা।